ছোট ছোট স্বপ্নগুলো এইভাবে পূরণ করবে, এইভাবে সাথ দেবে, সাপোর্ট করবে আমার স্বপ্নগুলোকে। আমি কি বলবো, মানুষের ব্যবহার করা জিনিসে ব্যবহার করেছি, এখন ভাবতেই অবাক লাগছে যে আমার জন্য নতুন নতুন জিনিস চলে আসছে। সবই হচ্ছে কি বলবো, কিছুটা হচ্ছে তোমাদের সবার ভালোবাসা, আর কিছুটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের সাপোর্টে। তো যাই হোক, এত মানে জিনিসটার মূল্য যতটা যাই হোক না কেন, আমাকে যে জিনিসগুলো কিনে দিচ্ছে, আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করছে, যেটা আমার কাছে অনেকটা বেশি। ফ্ল্যাশব্যাক। সুপার নাইলাও তোমার পার্সেল। পার্সেল কি আছে? পার্সেলে বেটা কি আছে রে? কি আছে? কি এনেছে বাবা? কি এনেছে? কি আছে গো? দেখো ফ্লিপকার্টও লেখা আছে। ফ্লিপকার্ট। তুমি ভিডিও করছো? ঠিক আছে, তাহলে ভালো করে খুলছি এটাকে। খুলে খোলা, তুমি খুলেছিলে? খুলে দেখেছো কি আছে বলো না? দেখো। হ্যাঁ দেখো কি আছে বলো না, কি এনেছো? সারপ্রাইজ গিফট কেন বলছো? তুইও দেখেছো? তুই দেখেছো? আমি কেন বলবো? তুইও বললো, কেউ বলেনি। বলো না আমাকে কি আছে এটাতে? সারপ্রাইজ গিফট কেন বলবো? কি আছে এটাতে? এরকম এত বড়, এত বড়। খুলে দেখে লাও। এটা কি? এটাও খুলাও। তারপর এত লম্বা, এটা কি? স্ট্যান্ড। স্ট্যান্ড এটা একটা। এর ভিতরে কি আছে? এটা স্ট্যান্ড, এর ভিতরে এইটাই কি আছে দেখো। আমি ছিঁড়ে টিড়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি খোলার চক্করে প্যাকেটগুলো। তুমি দেখেছো তো ঠিকঠাক আছে তো? কিভাবে ব্যবহার করব? এটা কিভাবে ব্যবহার করব? এটা কি? হ্যাঁ, তারপরে এইটা খুলো তো নেমে যাচ্ছে। আরে এটা এখানে টাইট করতে হবে। তুই এত কিছু কি করে জানলি? আর আরে এখানে কি করব আমি? আর এখানে বাড়াতে হবে। দেখি না, রাখি এটা। এটা কি আছে? এটা এটা এইটা ওটা আমার যেমন পুরনো স্ট্যান্ডের মতো, এখানে খুলতে হবে। স্ট্যান্ড তো, কিন্তু ফোন লাগাবো কোথায়? ওটাই ফোন। এটা খুলে দেখো। এই দেখো ফোনে লাগানোর জায়গা। কিভাবে? কোন পাশটা থেকে খুলবো? এই পাশটা দিয়ে। দাঁড়া। ও উইজার বক্স। আরে বাবা রে, রিং লাইট। রিং লাইট। ওরে ওরে ওরে। আমি তো ব্যবহারই করতে জানিনি। তুলিয়ে নিলে কে যাবে? আমি তো করিনি কখনো ব্যবহার। লাগাও। হ্যাঁ লাগাও। কিভাবে লাগাবো? দাঁড়াও, এগুলা সরাই এখান থেকে। এগুলা জায়গা আছে। তো বন্ধুরা, তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো এটা একটা রিং লাইট। তো তোমার দাদাভাই দোকান যাবে, তার আগে আমাকে এটা দিলো। তো আমি দেখাচ্ছি বাকি বা যাবতীয় করার আমি চেষ্টা করব, দেখে দেখে ভিডিও দেখে দেখে কিভাবে এটা খোঁজে বা কিভাবে লাগায় এখানে। তো তারপর সিনেমাটিক ভাবে তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর বলছি কি কি ফেসিলিটি আছে না আছে। ভালো করে জানতে হবে, আমিও তো জানিনি, ইউটিউবে দেখে জানবো কিভাবে ব্যবহার করে না করে। তারপর তোমাদেরকে সবটা বলছি, আর এটাও ভালো করে দেখাবো আরো কিভাবে লাগাই। এতটুকু দেখাচ্ছে। কত দাম নিয়ে দেবো? দামের সঙ্গে সঙ্গে দেখো না। দামের সঙ্গে সঙ্গে নাই বাবা। ঠিক আছে, দামের সঙ্গে সঙ্গে নাই। বর যখন কিনে দিচ্ছে তাহলে তো চলে যাবে, চলে যাবে।
তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমার খুব ঠান্ডা লেগে গেছে, সেই কারণে ভয়েসটা হয়তো এরকম শোনাচ্ছে। আমার থেকে বড় দেখতে পাচ্ছ, পুরোটা খুলে দিয়েছি, অনেকটাই বড়। দাঁড়িয়ে ইনস্টাগ্রামে রিল বলো, এমনি ইউটিউব শর্ট বলো, দুটোই বানানো যাবে মোটামুটি। তো বন্ধুরা, ভাবতে পারিনি যে আমার জন্য এত কিছু অপেক্ষা করছে, একটু একটু করে সমস্ত জিনিস হয়ে যাচ্ছে ইউটিউবের জন্য, সেটা বলতে পারো। তো অনেকের বড় 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 কিছু থাকে, তো এটার দাম জিজ্ঞাসা করলাম, বলছে 1540 টাকা নিয়েছে। যাই হোক, মোটামুটি কাজ তো চলবে। আমি রুমের মধ্যে যতগুলো লাইট ছিল সব অফ করে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে কথা বলছি রিং লাইটের আলোটাতে, ঠিক আছে? তো রিং লাইটটা এই কারণেই দেয়া, বাড়িতে আমার সব জায়গাতে, অনেক ভিডিওতেই তোমাদেরকে বলি যে সব জায়গাতে লাইট কম আছে, দেখাতে পারি না সেরকমভাবে। কিন্তু এইটা নিয়ে আরও একটা বিপাক, কারণ স্ট্যান্ডটা অনেকটাই বড়, আর বাড়িটার জন্য বেশি অসুবিধা, কারণ স্ট্যান্ডটা যে রাখবো কোথায়, কিভাবে রাখবো। আর যেখানটা রান্না করি তোমরা তো দেখো, ওইটুকু জায়গার মধ্যে রান্না বান্না করা হয়, তো টেবিলটাও বেশ বড় নয় যে টেবিলের উপরে স্ট্যান্ড করে না রাখবো। তো যাই হোক, মোটামুটি আদার্স কোনো জায়গার বা খাওয়া দাওয়ার সেরকমভাবে ভিডিও শেয়ার করি না, তো সেই সমস্ত জায়গাগুলো নিয়ে লাইট কম থাকে, তখন সেই জায়গাগুলো নিয়ে কাজে লাগবে। তো ভাবতে পারছি না, আমার কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে, আর পাখাটাও অফ আছে, তো তাই প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে। তো ছোট ছোট স্বপ্নগুলো এইভাবে পূরণ করবে, এইভাবে সাথ দেবে, সাপোর্ট করবে আমার স্বপ্নগুলোকে। আমি সব জিনিস, যেই জিনিসটাই নেই, প্রথমত ইউটিউব যখন জয়েন করি পুরোনো ফোন দিয়ে ভিডিও শ্যুট করছিলাম, তখন ফোন নিতে চাইনি, তা সত্ত্বেও আমাকে ফোন কিনে দিল, ঠিক আছে? এখন যে ফোনটাই তোমরা ভিডিও দেখছো, OnePlus-এর Nord CE2টা তোমার নিয়েছে 25,000, তখন এটা কিনে দিল, ঠিক আছে? ওটাই আমার কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট, যে ছোট থেকে একটা, মানে কি বলবো, ইউজ অ্যান্ড থ্রো যাকে বলে, লোকের ব্যবহার করা বইপত্র নিয়েছে, পড়াশোনা করেছি, অনেক কিছু ব্যবহার করার জিনিসও ইউজ করতে হয়েছে আমাকে অনেক সময়। তো এখন ভাবতে পারছি না যে কি বলবো, মানুষের ব্যবহার করার জিনিসে ব্যবহার করেছি, এখন ভাবতেই অবাক লাগছে যে আমার জন্য নতুন নতুন জিনিস চলে আসছে। সবই হচ্ছে কি বলবো, কিছুটা হচ্ছে তোমাদের সবার ভালোবাসা, আর কিছুটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের সাপোর্টে। তো যাই হোক, এত মানে জিনিসটার মূল্য যতটা যাই হোক না কেন, আমাকে যে জিনিসগুলো কিনে দিচ্ছে, আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করছে, যেটা আমার কাছে অনেকটা বেশি। আর বাড়িতে ওয়াইফাই লাগানোর থেকে শুরু করে, কিছুদিন আগে এটা নিলাম ফোনটা, বাড়িতে ওয়াইফাই, আর এদিক ওদিক তো ভিডিওর খাতিরে যেতেই হয়, আর কাজেরও অনেকটাই ক্ষতি হয়। যারা ভিডিও শ্যুট করে তারাই একমাত্র জানে যে কি পরিমাণে মানে সময় লাগে ভিডিও করতে বা শ্যুট করতে, এডিট করতে। কখনো আমাকে কোনো কিছুতে না করেনি, তো আমি চাইনি, নাই বলি আমি, আমাকে কিছু লাগবে না, চলবে, আমি যখন ইনকাম হবে তখন করব। ইনকাম তো বড় কথা নয়, এখন হচ্ছে মার্কেটে কম্পিটিশন বেশি, তাই কম্পিটিশনে টিকে থাকতে গেলে যে যে জিনিসগুলো দরকার তোমাদেরকে সকলকে বলবো ইনভেস্ট করতে হবে, নইলে সফল হতে পারবে না। যেটুকু বুঝতে পারছি আর কি, অনেকে DSLR দিয়ে ভিডিও শ্যুট করছে, ভালোভাবে এডিট করছে, প্রফেশনালভাবে কম্পিউটার থেকে এডিট করছে, আপলোড করছে, ভালো ভালো থাম্বনেল দিচ্ছে। অতটা কিছু পাই না, তবে যতটুকু করি ফোন দিয়েই নিজের চেষ্টা করি। হ্যাঁ, মানছি তোমাদের দাদাভাই যেরকমভাবে মানে ভিডিও বানিয়ে দেওয়া বা এডিট করে দেওয়া, থাম্বনেল, এই সমস্ত কাজগুলো করে দিতে পারে না, আমাকেই করতে হয় ভিডিও শ্যুট করা, এডিট, কারণ সময় থাকে না আমাদের। তো এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে সেরকমভাবে আর্নিং সেরকম একটা হয় না, তো আমাদেরকে ইনকাম বাইরে থেকেই করতে হয়। তাই আমাদের কাজের প্রতি ফোকাস দিয়ে তারপরে এই কাজটাতে ফোকাস দিচ্ছি। আর এখানেও কিছু কিছু ইনভেস্টও হয়ে যাচ্ছে, ইনভেস্টই বলতে পারো। তো ইনকাম আসুক বা না আসুক, তো আমাদেরকে তো জিনিসগুলো নিতে হচ্ছে, এগুলো এক প্রকারের ইনভেস্ট, ঠিক আছে? তো চলো, তোমরা যারা যারা লাওনি, বাড়িতে লাইট কম যাদের রয়েছে, তারা অবশ্যই এটা নিতে পারো, আমি বলবো নিয়ে নিতে। আর এত সুন্দর গিফট আমার ভাবতে পারি না, তাই চোখ থেকে জল চলে আসলো। তো চলো, সবাইকে টাটা, ভালো থেকো, আর সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর আমার ছেলে এখান থেকে টাটা দিচ্ছে, আর প্রচন্ড পরিমাণে গরম, আমি কথা বলতে পারছি না। টাটা সবাইকে।